বাসায় আসছি প্রায় ২ মাস হলো। আর এই ২ মাসের মধ্যে ছোট মাছ খাওয়া তো দূরের কথা, চোখেও দেখিনি। তাই মাছওয়ালাকে বলে রেখেছিলাম যদি ছোট মাছ হয় তবে আমার জন্য যেন নিয়ে আসে। যে কোনো ধরনের ছোট মাছ হলেই হবে, সেটা নদীর হোক, পুকুরের হোক বা ক্ষেতের। উনি আজকেই সকালবেলা মাছগুলো দিয়ে গিয়েছেন, বলে রেখেছিলাম প্রায় ১৫ দিন আগে। ছোট মাছের চচ্চড়ি আমার খুবই পছন্দের একটা খাবার। আমাদের আঞ্চলিক ভাষায় এই ছোট মাছের চচ্চড়িকে বলা হয় ছোট মাছের পুরপুরি। যাই হোক, আমি আজকে আপনাদের সঙ্গে একদম আমাদের গ্রামের মানুষজন যেভাবে রান্না করে ঠিক সেভাবে ছোট মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। আমি এই রান্নাটা করার জন্য ৩ রকমের সবজি নিয়েছি: পটল, শালগম আর আলু। সবগুলো সবজি একদম মিহি করে কেটে নিয়েছি, আর সবগুলো আলাদা আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ের ভিতর একে একে সবগুলো সবজি নামিয়ে দিয়েছি। এরপর কয়েকটা কাঁচামরিচের ফালি, কিছুটা পেঁয়াজ কুচি, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ১ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এবং ১ চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপর সয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণ একত্রে হাতে ভালোভাবে মেখে নিয়েছি। বেশ কিছুটা সময় নিয়ে মেখে নিতে হবে, যেন মেখে নেওয়ার ফলে সবজিগুলো একদম নেতিয়ে যায়। ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে আবারও আলতো আলতো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিতে হবে। ছোট মাছের চচ্চড়ি রান্না করতে কিন্তু বেশি পানির প্রয়োজন হয় না, সবজির পানিটা দিয়েই এই চচ্চড়িটা হয়ে যায়। তারপরেও সামান্য একটু পানি দেওয়া হয়, যেন ভুলেও কোনো সবজি সিদ্ধ হওয়া বাদ না থাকে। অতিরিক্ত সতর্কতা হিসাবে সামান্য একটু পানি দেওয়া হয় আর কি। যাই হোক, অল্প পরিমাণে পানি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর গ্রেভিটা যখন শুকিয়ে আসতে শুরু করেছে তখন ঢাকনাটা তুলে কিছুটা ভেজে নেওয়া রাঁধুনির গুঁড়ো ছিটিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং চুলার আঁচটা একদম কমিয়ে ১০ মিনিটের মতো জাল করেছি। জাল করে নেওয়া হয়ে গেলে চচ্চড়িটা একদম রেডি। চচ্চড়িটা খেতে দারুণ সুস্বাদু এবং মুখরোচক। আমাদের এলাকায় কিন্তু এভাবেই ৩ রকমের সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি করা হয়। তবে এলাকায় ছোট মাছের চচ্চড়ি রান্না করার জন্য বেশিরভাগ ব্যবহার করা হয় পুকুর অথবা ক্ষেত থেকে মেরে আনা ৫ মিশালি ছোট মাছ। যমুনা নদী সিরাজগঞ্জ জেলার বুকে অবস্থিত হলেও আমাদের এলাকায় কিন্তু নদীর কোনো শাখা প্রশাখা নেই। তাই তো আমাদের এলাকার লোকজন নদীর ৫ মিশালি মাছটা খুব বেশি হাতের কাছে পায় না। যদি খুব করে কারো নদীর মাছ খেতে মনে চায় তাহলে প্রায় ১৫-১৬ কিলোমিটার দূরে গিয়ে এই মাছগুলো কিনে আনতে হয়। তবে নদীর মাছ পায় না বলে আমাদের এলাকার লোকজনের খুব বেশি আফসোস হয় না, কারণ আমাদের এলাকায় নদীর মাছ ছাড়াও পর্যাপ্ত পরিমাণে দেশি মাছ পাওয়া যায়। এগুলো সাধারণত কৃত্রিম ভাবে খনন করা খাল, পুকুর এবং ক্ষেতের ভিতরেই পাওয়া যায়। আর সেই মাছগুলোর যে কি দুর্দান্ত স্বাদ সেটা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের মতো আমি খেতে খেতে বিদায় নিচ্ছি, তবে অন্য একদিন আবারও ফিরে আসব আমাদের এলাকার মানুষ যেমন করে রান্না করে ঠিক তেমন কোনো রান্নার রেসিপি নিয়ে।